তো বিষয়টি হলো যে আমাদের বিবেককে আসলে জাগাতে হবে। তো খামেনির এই বক্তব্যটি বলছেন যে ইরানের ভেতরে বিদ্রোহী গ্রুপ ইসরায়েলকে সহযোগিতা করছে। একটা দেশের ভেতরে বিদ্রোহী গ্রুপ, ধরেন এখন দখলদার দেশটির ভেতরে যদি একটা বিশাল সংখ্যক মানুষ, ধরেন নেতানিয়াহুর পদত্যাগ চায় ইরানের ইসরায়েলের 80% মানুষ, 80% মানুষ, তিনি শুধু যুদ্ধকালীন ক্যাবিনেট তৈরি করে টিকে আছেন, এই যুদ্ধ শেষ, তার ক্ষমতা শেষ, তাই তিনি একটার পর একটা দেশের যুদ্ধ ছড়িয়ে দিচ্ছেন। এখন প্রশ্ন করেন যে এই ব্যক্তির বিরুদ্ধে তো সবাই 80% দাঁড়িয়ে গেছে, কিন্তু তারা কি ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে না, তারা নেতানিয়াহুর পদত্যাগ চাচ্ছে। কিন্তু ইরানের ভেতরে বিশ্বাসঘাতকরা ওই শত্রুদের হয়ে ইরানের বিরুদ্ধে লড়াই করছে। এটা খামেনির বিরুদ্ধে না। তো ইরানের মানুষগুলো মরছে, ইরানের অবকাঠামো ধ্বংস হচ্ছে, তাদের জ্বালানি কেন্দ্র ধ্বংস হচ্ছে, সেনাঘাঁটি ধ্বংস হচ্ছে, এটা ইরানের ধ্বংস না, এটা তো খামেনির ধ্বংস। কিন্তু এই বেকুব মুসলিমগুলো বোঝে না। এদিকে আফগানিস্তান থেকে কিছু সূত্র খবর দিয়েছে যে তারা ইরানে আমেরিকার আগ্রাসন সহ্য করবে না। কি করবে আল্লাহ ভালো জানে। তারা তো বিগত সময় ফিলিস্তিন, সিরিয়া এই ইস্যুগুলোতে একেবারে নীরব হয়ে গেছে। আমরা আফগানকে দেখছি যে তারা তাদেরকে নিয়ে ব্যস্ত আছে, তারা পৃথিবীর কোনো বিষয় নিয়ে কথা বলছে না, তারা যেন ক্ষমতা পেয়ে সব ভুলে গেছে। তো এই আফগানদের উপর তো আমাদের অনেক আবেগ ভালোবাসা ছিল। তালেবানদের বর্তমান প্রেক্ষাপট, তারা বরং পাকিস্তানকে আরো উত্তপ্ত করছে ভারতের সাথে যোগ সাজসে। এগুলো আসলে কি বলবো জানি না। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা একটা বিশাল আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। ইরানের পক্ষ থেকে এইভাবে বলা হয়েছে যে আমরা চাই শান্তি আসুক, কিন্তু শত্রুরা শান্তির বিপক্ষে দাঁড়িয়েছে। আমরা আমাদের